সন্তান অসুস্থ হলে মা বাবা কখনো বসে থাকতে পারে না, তবে এটা একটি শিক্ষণীয় জায়গা। আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা একটি শিক্ষণীয় জায়গা। সন্তানরা যেভাবে লালন পালন করতেছেন আপনি, ঠিক সেই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকেও আপনার মা বাবা ঠিক এরকম ভাবেই কিন্তু লালন পালন করছে। তো আমার মতো এই জায়গায় আসলে যারা জ্ঞানী লোক তারা বিষয়টা বুঝবে আসলে এটা কি শিক্ষণীয় জিনিসটা। তো সেটা হলো, আমি যেমন আমার সন্তান একটা কিছু হলে পাগলের মতো ডক্টরের কাছে চলে যায়, ডক্টরের কাছে নিয়ে যায় বা অনেক কষ্ট পায়, অনেক খারাপ লাগে, ঠিক তেমনই কিন্তু আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা কিন্তু ঠিক এরকম কষ্ট করে কিন্তু লালন পালন করে এতটুকু বড় করছি। তো এই মুহূর্তে শিক্ষণীয় জিনিসটা হলো, আজকাল মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বা তাদের শক্তি দিয়ে কিছু করতে পারে না, তখন কিন্তু সন্তানরা দেখে না। তো আমি যেমন আমার সন্তান কিছু হলে আমি অনেক কষ্ট পাই, দৌড়িয়ে ডক্টরের কাছে নিয়ে যাই, রাতের বেলা ঘুমাই নাই বা সন্তান একটু কান্না করলে আমার অনেক কষ্ট লাগে, ঠিক তেমনই আমার মা বাবা কিন্তু ছোটোবেলায় এরকম করছে আমার জন্য। তো অনেক কষ্ট করেছে তারা, অনেক কষ্ট করে অনেক বড় করছে, হয়তো আমরা ছোটোবেলা দেখি না, যদি দেখতাম তাহলে কিন্তু আর এরকম করতাম না। আমার মেয়ে এই মুহূর্তে একটু অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবা। গতকাল কিন্তু তাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো সবাই তার জন্য দোয়া করবা। আরেকটা কথা হলো, দেখো মানুষ কিন্তু বয়স হলে বৃদ্ধ হলে কিন্তু তারা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, তাদের জ্ঞান বুদ্ধি কমে যায়, তখন দেখা গেছে ছোট বাচ্চাদের মতো তারা চলাফেরা আচরণ এরকম ব্যবহার হয়ে যায়। তো যাদের আচরণে আমরা কষ্ট পাচ্ছি ঠিক তারাই কিন্তু ছোটবেলা আমাদেরকে এরকম ভাবে লালন পালন করছেন। তারা রাতের বেলা না ঘুমিয়ে আমাদেরকে কিন্তু যত্ন নিচ্ছে, যে কোনো সময় কোনো সমস্যা হলে ডক্টরের কাছে দৌড়ে নিয়ে গেছে। তো সবকিছু তারা সহ্য করছে, আমরা কেন সহ্য করতে পারবো না? সবশেষে একটা কথাই বলবো যে সন্তানরা যেভাবে লালন পালন করতেছেন আপনি, ঠিক সেই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাকেও আপনার মা বাবা ঠিক এরকম ভাবেই কিন্তু লালন পালন করছে। আর সেইগুলো মাথায় রেখে তারপর ভবিষ্যতে মা বাবার সাথে এরকম ভাবে আচরণ করবেন। তাদের যে কোনো সমস্যা হলে দৌড়ে আগে সমাধান করার চেষ্টা করবেন। যাই হোক, ভিডিওটা যদি কোনো উপকার আসে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।